হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি নারকেল কুড়ে নিয়েছি। তো মা পিঠে করবে, ভাই নিয়ে যাবে। মাকে বললো ভাই যে আমাকে ভাজা পিঠে আর পাটিসাপটা করে দাও। দেখো, তাড়াহুড়ো করে ভাইয়ের জন্য পিঠে করছে। তো আমি নারকেল কুড়ে নিয়ে নিয়ে ভাজা পিঠে আর পাটিসাপটা করবে, আর ভাজা পিঠেটা আমি তৈরি করে দিচ্ছি, আর মা ভাজছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমি একটু ডিজাইন করেছি। হঠাৎ আমার মাথায় বুদ্ধি হলো যে একটু ডিজাইন করি। তো ডিজাইনটা আমি কীভাবে করেছি বলো তো? প্রথমে গোল করে নিয়ে তোমার ওই ছানটা দিয়ে ওর পেছন দিয়ে ডিজাইনটা করে নিয়েছিলাম। এখানে মা পাটিসাপটা করছে। দেখো, তো পাটিসাপটা আমার সত্যি খেতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে অম্বল করে বলে পিঠে লাড্ডুটা খুব একটা খেতে পছন্দ করি না। তো পিঠে লাড্ডুটা খাওয়ার মধ্যে পাটিসাপটা আর দুধ পিঠে, এই দুটোই ভালো লাগে। আর কোনো পিঠেই আমার ভালো লাগে না। সরু চাকলি তো আমি খাইই না। আর দেখো, আমার ভাই 3টের সময় যেহেতু বেরিয়ে যাবে, তো আমার মা তাড়াহুড়ো করে কয়েকটা ভাজা পিঠে করে নিয়েছে, আর পাটিসাপটাও করে নিচ্ছে। তারপর বাকি পিঠেগুলো করবে। মাকে বলছি, মা তাহলে এটা করে নিয়ে তুমি খেতে চলে যাও। মা তো খায়নি, অলরেডি তখন 1:30 বেজে গিয়েছিলো। তো তাহলে আমি বলছি, তাহলে তুমি খেয়ে নাও গা, পরে বাকিগুলো করবে। আর মা বলছে, তাহলে তুই পাটিসাপটাটা করবি? আমি বলছি, না না, উঠবে না তোমার মতন, বেকার নষ্ট করে লাভ নেই। দেখো, মা এদিকে পাটিসাপটা বানাচ্ছে, আর আমাকে মা বলছে তুই খেয়ে নিয়ে যা। বললাম, খেয়ে আর আমি আর কিছু করতে পারবো না। তো ভাজা পিঠাটা করিয়ে দিয়ে যায়, তো তুমি ভেজে নেবে, আমি রেডি করে দিই, দিয়ে তারপর খেতে যাবো। মা বলছে, না না, অনেকটাই দেরি আছে, তুই এখন খেয়ে নিয়ে যা। আর খেয়ে সত্যি কথা বলতে কি, বসে বসে কাজ করাটা যায় না। আর আমার মা যেহেতু চলে যাবে, তো মা থাকে না, মা বাবার কাজের সূত্রে বাইরে থাকে। তো মা বলছে যে তাহলে আজকে বেশি করো না, অল্প করে করো। তো বেশি করলে নষ্ট হবে, কেউ খেতে চায় না, ফ্রিজে থেকে থেকে সে ফেলে দিতে হয়। দেখো, আমার ভাই যেহেতু চলে যাবে, তো মা বলছে তাহলে দুটো বেশি করে করে তোর ভাই নিয়ে আসছি। দেখো না, যাওয়ার সময় কী ঝামেলা। আর যখন যায় না, তখন কি বলবো, সে মা বলছে বড় টিফিনটাই ভরে দিই, বলছে না, বড় টিফিনটাই ভরতে হবে না, অত বড় টিফিনটাই নিয়ে যেতে পারবো না। আর আগে না, আমার ভাই কোনো কিছু নিয়ে যেতে চাইতো না। মা বলছে পিঠেটা হয়ে গেছে, তো তুই মাসিকে দিয়ে আসবে যা, মাসিকে যেহেতু পিঠে করতে নেই, ওষুধ খা। তো দেখো, এদিকে আমি অলরেডি আমার ভাইজিকে নিয়ে আমি ঠাকুরতলায় এলাম ভাজি পিঠেটা রেডি করে। তো মা বলে, যা তো, আর যেহেতু বৌদি বাড়িতে ছিল না, কোথায় গিয়েছিল তরকারি, তো আমি দুটো ভাইজিকে নিয়ে চলে এসেছি। আমাদের ওটা হচ্ছে কালী মন্দির পাশেরটা, এটা হচ্ছে মহাপূর্ব মন্দির। দেখো, আর ওখানে রান্না হচ্ছে। তো আমি দুজনকে নিয়ে এসেছি। বড়টা খেলা করছে, ছোটোটা কোলে আছে। সকালবেলা আমাদের ঘরে হরিনাম দিতে এসেছিলো, ঘরে ঘরে হরিনাম দিতে আসে আমাদের ঘরে। কি বলতো, মা বললো তাহলে তুই জলটা নিয়ে, আমি ভাত খেলাম, তো আমি আর কিছু করবো না, তুমি এসছে তুমি দিয়ে দাও। দেখো, সন্ধেবেলায় এখানে তোমার আরতি হবে, আরতি হওয়ার পর বাতাসা ছড়াবে, তারপর খিচুড়ি ভোগ দেবে। আর খিচুড়ি ভোগ দিতে গেলে এখানে লাইন দিতে হয়, বসে খাওয়ায় না। বসে খাওয়ালে কী বলো তো, অল্প তো করে, বেশি করে না, জোগাতে পারবে না কেউ। আর লাইন দিলে কি, মানে প্লেটে করে দিয়ে দেবে। আর দেখো, এখানে সব ওখানে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ভোগটা নিয়ে আসছে, সব জায়গাগুলো ধরে নিয়ে আসছে ভোগ বিতরণ করবে বলে। দেখো, এখানে লাইন অলরেডি পড়ে গেছে। যে মা বলছে তুই লাইন দিবি না, বলছি তুমি দাও গো, আমি দিতে পারবো না গো। মা বলছে লাইন না দিলে দেবে না। তো কী করবো, লাইন দিলাম। আর এবারে যেহেতু অল্প খিচুড়িটা, আর যে কোনো জিনিস জানবে অল্প হলে টেস্ট হয় ভালো, কিন্তু আর বেশি হলে টেস্ট আনতে পারে। এখানে দেখো, আমার ভাই যেটা মানে এত গরম নিতে পারেনি গো, সে আমাকে আবার থালা নিয়ে আসতে হলো ওর ভোগের জন্য। আর আমার বৌদি বললো, যাচ্ছ যখন বোনি, তাহলে আমার জন্য নিয়ে নেবে, তোমার দাদাও আসবে। তো আমি থালা নিয়ে গেলাম, আমার ছোটো ভাইজি, বৌদি, দাদা সবাইকার নিয়ে এলাম। দেখো, তা করতে করতে বাড়ি চলে এসেছিলাম নিয়ে এসে। আর আমার জেঠুমা ফোন করে বললো তোর বাবার প্রসাদটাও নিয়ে যা। আর আমাদের এই উৎসবটা তোমার এটা এবছর নিয়ে 3 বছর চালু হচ্ছে। দেখো, আর এটা কি বলতো, পাশে হচ্ছে কালী মন্দির, এই কালী পুজো, তাই ভোগ খায় আমাদের এখানে।